আচ্ছা, এই জগৎ সংসারে, আচ্ছা আমি বাক্যের থেকে কিন্তু পড়ছি, বাক্য চালু হয়ে গেছে। এই জগৎ সংসারে কেউ মা, কেউ বাবা, কেউ দাদা, কেউ দিদি, মনে করো বোন ছোট দাদা বড়, বোন একটা অন্যায় করলো, দাদা একটা চড় মেরে দিল, আচ্ছা তো অধিকার নাকি? কিন্তু বোন কি বলছে, তোর মারার অধিকার কে দিল আমাকে? কে দিল? ঈশ্বর তো তাহলে বোনকে বড় করতে পারতো, দাদাকে ছোট করতে পারতো। ঈশ্বর আর জাকবের ঘটনা জানি, খিদের জন্য ডাল বিক্রি করে দিল, বলে আজকের থেকে তুই বড় আমি ছোট, যা বেঁচে তো নি। হালেলুয়া। জানি তো নাকি? না জানলে অবশ্যই বাইবেল পড়ে দেখে নেবেন, আর তার যদি না পান আমাকে ফোন করে আমি বলে দেবো। চলো, হালেলুয়া। বাইবেলে লেখা আছে, আমি পড়ছি প্রথম পিতার 2:13। হালেলুয়া। তোমরা প্রভুর নিমিত্ত মানব সৃষ্টির সমস্ত নিয়োগের বশীভূত হও। হালেলুয়া। রাজার বশীভূত হও, তিনি প্রধান। দেশাধ্যক্ষের বশীভূত হও, তাহারা পুরাচারদের প্রতিফল দিবার নিমিত্তে ও সদাচারদের প্রশংসার নিমিত্তে তাহার দ্বারা প্রেরিত। কেননা ঈশ্বরের ইচ্ছা এই, যেন এইরূপ তোমরা সদাচরণ করিতে করিতে নির্বোধ মনুষ্যদের অজ্ঞানতাকে নিরুত্তর করো, আপনাদিগকে স্বাধীন জানো, আর স্বাধীনতাকে দুষ্টতার আবরণ করিও না, কিন্তু আপনাদিগকে ঈশ্বরের দাস জানো, সকলকে সমাদায় করো, ভাতৃ সমাজকে প্রেম করো, ঈশ্বরকে ভয় করো, রাজাকে সমাদায় করো। হালেলুয়া। বাইবেলে লেখা আছে মানব সৃষ্টি। হালেলুয়া। তোমার উপরে যারা নিয়োগ আছে তাদের তুমি কি করো? সম্মান করো, সকলের বশীভূত হও। হালেলুয়া। বাইবেলে বলছে তোমরা রাজাদের বশীভূত হও। বলো, রাজা তো এখানে নেই। হালেলুয়া। রাজা আছে, সেই রাজ্যের রাজা আছে মুখ্যমন্ত্রী, আর দেশের রাজা আছে প্রধানমন্ত্রী। বাইবেলে বলছে তুমি এই রাজাদেরও বশীভূত হও। যেমন উদাহরণস্বরূপ, কোভিড-19 আসলো, সকলে ভ্যাকসিন নিয়ে নাও। কার আজ্ঞা ছিল? সরকারের। নিয়েছেন তো? সবাই আধার কার্ড, আই কার্ড লিংক করো। কার আজ্ঞা? লিংক করেছো তো? হালেলুয়া। এবার তুমি যদি বলো না আমি করবো না, তুমি সেই প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী তার বিরোধিতা করছো না, তুমি ঈশ্বরের বিরোধিতা করছো। হালেলুয়া। তোমার দাদা যদি একটা চড় মারে, তার রিপ্লাই যদি তুমি দাও, তুমি দাদাকে বিরোধ করছো না, বিরোধ করছো ঈশ্বরকে। তোমার মা যদি তোমাকে শাসন করে, তোমার বাবা যদি তোমাকে শাসন করে, তুমি যদি তার মুখের পরে তর্ক করো, তুমি সেই মা বাবার সাথে তর্ক করছো না, তুমি সেই নিয়োগকর্তার সাথে তর্ক বিতর্ক করছো। হালেলুয়া। পুরাতন নিয়মে দেখেছি আমরা, মোশে ইসরায়েলকে যখন বের করে নিয়ে আসছিল, ইসরায়েলরা প্রান্তরে কি পায়নি? জল, পাখির মাংস, মান্না পেয়েছিল তো নাকি? বাইবেলে লেখা আছে তাদের গায়ের জামা পর্যন্ত একটা ছেড়েনি, এক সুতোও ছেড়েনি। ঈশ্বর রক্ষা করে গেছেন, তা সত্ত্বেও সে মোশির বিরুদ্ধে কথা বলতে বারবার। জানি তো। আর মোশির বিরুদ্ধে যখনই কথা বলতো, নিয়োগকর্তা ঈশ্বর তাদের উপরে বিপদ নিয়ে আসতো। তারা কি করতো? দৌড়ে এসে বলতো, মোশি আমাদের ক্ষমা করো, ঈশ্বরকে বলো ক্ষমা করতে। তখন আবার তারা সুস্থ হয়ে যেত। পুরাতন নিয়মে ঈশ্বর এতটা কঠিন ছিলেন, আর নতুন নিয়মে তিনি সহৃদয়, করুণার পাত্র। তিনি আমাদের অকাতরে প্রেম করেন। তাই বলে আমরা যখন তখন যাকে তাকে যে চলো ঈশ্বর তো আমাকে সেই পুরাতন নিয়মের মতো তো ক্রোধ দিচ্ছে না, যেমন মোশির সময় করেছিল। আমার দাদা কিছু বললে, আমার বাবা কিছু বললে, আমার মা কিছু বললে আমি আগে বলে নেবো। হালেলুয়া। তুমি বাবা মাকে বিরোধ করছো না, বিরোধ করছো নিয়োগকর্তাকে। হালেলুয়া। কাকে বিরোধ করছো? বাইবেলে বলছে তোমার উপরে যারা আছে তাদের বশীভূত হও, তারা যেগুলো বলে সেগুলো পালন করো। হালেলুয়া। বাইবেলে বলছে তোমরা নিজেরা স্বাধীন জানিয়া এই স্বাধীনতাকে মন্দতার মধ্যে নিয়ে যেও না। হালেলুয়া।
আমরা স্বাধীন তো নাকি? হালেলুয়া। আমরা স্বাধীন তো নাকি? কখন স্বাধীন হই? যখন একটু বুঝতে শিখি, আর তারপরে অপেক্ষা করতে থাকি কখন 18 বছর হবে, তারপরে তো পুরোপুরি স্বাধীন নাকি? হ্যাঁ, তুমি এখন যা বলছো বলো, আমি মনে মনে রেখে দিচ্ছি, শুধু 18 বছরে পা দিতে দাও, তাই তো নাকি? বাইবেলে বলছে তোমরা নিজেদের স্বাধীন জেনে পাপের মধ্যে, এই স্বাধীনতাকে পাপের মধ্যে ডুবিয়ে ফেলো না। ঈশ্বর আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন। আজকে উদাহরণস্বরূপ কোন এক ব্যক্তি তার মাতা পিতাকে মনে করো খুব টর্চার করে, তুমি দেখলে ছি 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 করছো, তুমি নিজে ভেবে দেখেছো যে তুমি তোমার মাতা পিতাকে টর্চার করছো কিনা? তাহলে তোমাকে ছি দেয়ার কে? তিনি একজন আছেন, সেই নিয়োগকর্তার বশীভূত হতে বলছে আমাদের। তিনি প্রতিনিয়ত আমাদের উপরে কাউকে না কাউকে নিযুক্ত করেন আমাদের দেখভালের জন্য, আমাদের চলার জন্য। আমরা নিজেরা করি না? কারো যদি 10টা 12টা ছেলে মেয়ে থাকে, বা তার উপরে তার বাড়িতে বড় ভাই তাকে দায়িত্ব দিয়ে রেখে দেয়, এই ভাই বোনগুলোকে সকলকে ভালো করে দেখে শুনে রাখবি, তাই তো নাকি? কেউ রাস্তা যায় কিনা, কেউ মাঠে যায় কিনা, কেউ পুকুরে যায় কিনা, তুই খেয়াল রাখবি। নিয়োগ করেছে কে? তার মা বাবা। এবার সেই বাচ্চাটা মনে করে কোথাও যাচ্ছে, তার দাদা বলে এই মা যেতে মানা করেছে কিনা, কিন্তু সে হয়তো বলছে না আমি তোর কথা শুনবো না, তখন তার দাদার মানার অধিকার আছে? মনে করে তার দাদা একটা মারলেন, এবার সেই বাচ্চাটা যদি তার মাকে গিয়ে বলে যে দাদা আমাকে মেরেছে, তার মা তার দাদাকে শাসন করবে না। কেন জানো? সে তাকে নিয়োগকর্তা হিসাবে নিযুক্ত করেছে, ওদের উপরে কর্তৃত্ব করবার অধিকার তাকে দিয়েছে।